আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনার দোয়া ইনশাল্লাহ অনেক ভালো আছি। আজকে আমরা চলে আসলাম ফুলতলা বাজারে আমাদের পিকনিকের কিছু বাজার সদাই করার জন্য। তো চলুন দেখি কি কি কেনা যায়। তো আমরা কাঁচা জাল, কাঁচা পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ, তেল, গরম মশলা, যা যা লাগে আর কি আমাদের সব কিছুই আমরা অর্ডার করতে থাকলাম এবং দোকানদার কর্মচারী আমাদের সমস্ত মালগুলো আস্তে আস্তে প্যাকেট করে দিতে থাকে। এটি তাদের একটি চিত্র। তো আমরা এক এক করে সব কিছুই মালামাল নিচ্ছি এবং আমাদের ব্যাগে উঠাচ্ছি। আমরা এখন রওনা হলাম, সব মালামাল গোছানো শেষ। এখন চলে যাব আমাদের উদ্দেশ্যে, আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে সঠিক। সব কিছুই কেনাকাটা শেষ হয়ে গেল মুহূর্তের মধ্যেই। এটি হচ্ছে আমাদের সেই রান্নার জায়গা। তো রান্না বাড়া চলছে, আমরা তাদেরকে কিছু হেল্প করছি, আমাদের নিজেরাই সব কিছু রান্নাবান্না করছি, আমাদের কোনো বাইরের বাবুর্চি নাই। তো রান্নাটা আসলে আশা করি অনেক ভালো হবে। আমি কিছু পেঁয়াজ, কিছু আলু কেটে সাহায্য করছি। বেশ চমৎকার একটি জায়গা। এখানে রান্না বাড়া করার জন্য আসলে অনেকগুলো চুলা রেডি আছে। এখানকার যে জমির মালিকরা তারা কিন্তু আসলে এখানে চুলা করে করে রেখে রাখে, এরা চুলাগুলো ভাড়া দেয় 200 থেকে 300 টাকা করে। তো আমরা একটি পছন্দ মতো চুলা নিয়ে নিলাম। আমাদের লোকজন সবাই আমাদের হেল্প করছে। আর নদীর পাড়ের জায়গাটা আসলে মাসাল্লাহ অনেক ভালো। এই হচ্ছে আমাদের পিকনিকের ট্রলার। এই সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে সমস্ত মালামাল নিয়ে উপরে উঠে আসলাম আস্তে আস্তে। সবাই আমাদের হেল্প করছে অনেক, এবং এই নদী পাড়ের জায়গাটি আসলে অনেক ভালো। আর সকাল সকাল এসে আমরা একটু পৌঁছেছি যাতে কোনো ভিড় না থাকে। আসলে 9টার আগে পৌঁছাতে পারলে একটু ভালো হয়, কারণ অনেক পিকনিক ট্রলারে সেখানে ভিড়ে যায়। তো আমরা সঠিক টাইমেই পৌঁছে গেছি এবং আমাদের লোকজন যারা আছে সবাই আমাদের হেল্প করছে, অবশ্যই রান্না করছে। আমি কিছু পেঁয়াজ, ঝাল এগুলো কোটা কাটা নিয়ে ব্যস্ত আছি। আমাদের রান্নাবাড়া আশা করি অনেক ভালো হবে এবং আমাদের লোকজনদেরকে নিয়ে আমরা তাড়াতাড়ি আমাদের কাজগুলো সারছি। এই যে আমি পেঁয়াজ কাটছি, আলু কাটছি। আসলে একটা বড়ি থাকাতে আমার একাকেই অনেক কাজ পোহাতে হয়েছে, একাকেই করতে হয়েছে। তারপরেও মনটা অনেক ভালো ছিল যে এদেরকে কাজে আমি সাহায্য করতে পারছি। চারিদিকটা আসলে অনেক সুন্দর একটি জায়গা, যেহেতু নদীর চরাঞ্চল জায়গা। আসলে সুন্দর একটা দেখার মতো ভিউ আছে এখানে। এখানে যারা বসবাস করে আসলে এরা আমাদের রাতের খাবার ব্যবস্থা করছে। তো রাত্রে আমরা খিচুড়ি পাকাইছি এবং সকলে মিলে সেটা অনেক আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করছি। আসলে সকলে এতটাই আজকে আনন্দের সঙ্গে ছিলাম তা তো বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়ার মধ্যে আসলে অনেকটা মজা আছে এবং আমরা যে 25 জন লোক আসছে এখানে পিকনিকে, সবার মধ্যে একটা আলাদা একটি আনন্দ ছিল, যেটি হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না, আমি আপনাদের বোঝাতে পারবো না। শীতের মধ্যে যদি ট্রলারে আমরা আছি রাত্রেবেলা, তবে কিন্তু আসলে আমাদের অনেক ভালো লাগছে, যেহেতু আমরা বক্স টক্স নিয়েই গেছি। তো অনেক আনন্দের মধ্যেই আমরা ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটুখানি বিশ্রাম নেবো, তারপরে হয়তো আবার আনন্দে নাচা গান করবো। তো সবাই ভিডিওটি দেখতে থাকবেন এবং যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যারা নতুন আছেন আমার ইউটিউব চ্যানেলে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কেননা আপনাদের একটি শেয়ার ও একটি কমেন্ট করে আমার নতুন ভিডিও বানানোর উদ্যোক্তা তৈরি করে।